সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি লক্ষ্যপট আছে। আজকে আমরা অবস্থান করছি কল্যাণী মহকুমা অফিসের সামনে। এখানে আজকে সিপিআইএম এর নেতৃত্বে তামান্নার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বঙ্গভাষী পরিযায়ী শ্রমিক সহ একাধিক বাঙালিদের উপর যে অন্যায় অত্যাচার চলছে তার প্রতিবাদে আজকে মহকুমা অফিসের সামনে অবরোধ করছেন। কল্যাণী শহর মিছিল করে আসলেন, আপনাদের বক্তব্য কি? বক্তব্য পরিষ্কার। যে রাজ্যের বিচার নেই, যে রাজ্যের ন্যায় নেই, যে দেশের ন্যায় নেই, বিচার নেই, সে দেশে সব কিছু আইন সিদ্ধ। গোটা রাজ্যের মানুষের অধিকার নেই। তামান্নাকে যারা খুন করেছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। খুনিরা আবার সেই খুনিরাই তারা সভা সমাবেশ করছে। কালকে ধর্মতলার মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বললেন যে আবার ভাষা আন্দোলন করবেন। মমতা ব্যানার্জি ভাষা আন্দোলন, মমতা ব্যানার্জি ভাষাটা কি সেটা জানতে হবে তো। উনি উর্দু না হিন্দি না ইংরেজি আমি তো জানি না, উনি অনেক ভাষা জানেন, কিন্তু বাংলা ভাষার উপর আক্রমণ পরিকল্পনা হবে। এবং এই আক্রমণের পরিকল্পনার পিছনে আরএসএসের দুটো শাখা দেশে, একটা বিজেপি একটা তৃণমূল। ফলে আপনারা পরিষ্কার করে বুঝে নেন এই আক্রমণ পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ গত 6 মাস ধরে হচ্ছে। উনি আজকে 21শে জুলাই মঞ্চ পেয়েছেন, ইনি এর আগে মঞ্চ পাননি। আমাদের পার্টি প্রথম হচ্ছে কলকাতা রাস্তায় যখন নামলো, আমাদের পার্টির শীর্ষ নেতা সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম সহ যখন আমাদের পার্টি যখন এর বিরুদ্ধে নেমেছে, তখন তিনি আইওয়াস করার জন্য তিনি হচ্ছে 21শে জুলাই মঞ্চ থেকে ঘোষণা করছেন। তার আগে তিনি সময় পাননি। শুভেন্দু অধিকারী বলছেন এ রাজ্যের রোহিঙ্গা বাংলাদেশি পড়ে গেছে, তাই জন্য শুভেন্দু অধিকারী তখন বাংলার মনে হয় না আমাদের। শুভেন্দু অধিকারীকে দিল্লি পাঠিয়ে দিতে হবে, কারণ উনি মনে করেন যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা হওয়া উচিত না। উনি মনে করেন এটা হিন্দুস্তান। তো আমরা মনে করি বহুত্ববাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষ শুধু হিন্দিভাষীদের না, সবার। এবং এদেশের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি বাঙালিদের অবদান। আপনি আন্দামান সেলুলার জেলে যারা বন্দী ছিল সেই সময়কালে আপনি দেখবেন সবাই বাঙালি, অধিকাংশ 90% বাঙালি। বাংলা ভারতবর্ষকে রক্ষা করার জন্য যে বাঙালির অবদান, যে বাঙালির লড়াই, সেই বাংলাকে অপমান করার জন্য কিছু দালাল তৈরি হয়েছে। এবং দালালটা একটা সময় তৃণমূল করতো, এখন বিজেপি করছে, আবার অন্য দল করবে। ফলে আমরা ওদের কথায় চিন্তিত নেই। আমাদের কথা একটাই, সেটা হচ্ছে লড়াই করতে হবে। সেই লড়াইটা হচ্ছে একমাত্র লাল ঝান্ডা, বিকল্প অন্ডগোলের পথ নিয়ে সেই পথ আমরা লড়ছি। পশ্চিমবঙ্গের বুকে আরজিকর ঘটে গেল, এত বড় ঘটনা, গোটা বিশ্ব উত্তাল হলো। তারপরে তামান্নার মৃত্যু হলো, বাচ্চা মেয়ে, কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে। এরপরও বামপন্থীদের লড়াই কি আরও বেশি সোচ্চার হবে? যারা অভয়াকে খুন করেছে তারা তামান্নাকে খুন করেছে। আপনারা জানেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পরে পার্ক স্ট্রিট গড়েছিলেন। পার্ক স্ট্রিটে তিনি সেদিন বলেছিলেন মহিলাদের সম্মান বেঁধে দিয়েছিলেন বয়স অনুযায়ী। 18 বছর বয়স থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত ধর্ষণ করলে, শিলতানি করলে, খুন করলে তারা একটা রেট বেঁধে দিয়েছেন। ফলে সেই তার ভাইপোরা তারা হচ্ছে একটা ক্যাম্পাসের মধ্যে তামান্নাকে অভয়াকে খুন করেছে। ফলে সেই অভয়াকে যারা খুন করেছে তারা তামান্নাকে খুন করেছে। ফলে সেদিন যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হতো তাহলে অভয়াকে খুন হতে হতো না। এটাই বাস্তব। ফলে এই লড়াই আমাদের চলবে। শুনলেন বামপন্থী নেতৃত্বে তারা বললেন, এবং আপনাদের দেখাতে থাকছি ধীরে ধীরে আজকের এই বামেদের এই কর্মসূচি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাংলা মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কি স্বাভাবিক?
ঘৃণা করে ছড়িয়ে রেখেছে। তাকে বাঁচতে দিল না, তাকে বাঁচতে দিল না তৃণমূলের আধিপত্যবাদ। এই আধিপত্যবাদ আমাকে খুন করেছে। যে আধিপত্যবাদ 11 সালের পর থেকে আমার কাছে বিরাজ করছে। কোথাও কোনোদিন ঢাকা যাবে না। 2013 সালের পঞ্চায়েত নির্বাচন বিরোধীদের কেন্দ্রটা পঞ্চায়েত দখল করেছে। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেলকেবিনের পাশে অমৃত শাড়ি। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আজকে আমরা অবস্থান করছি কল্যাণী মহকুমা অফিসের সামনে। এখানে আজকে সিপিআইএম এর নেতৃত্বে তামান্নার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বঙ্গভাষী পরিযায়ী শ্রমিক সহ একাধিক বাঙালিদের উপর যে অন্যায় অত্যাচার চলছে তার প্রতিবাদে আজকে মহকুমা অফিসের সামনে ডেপুটেশন চলছে সিপিআইএম। আমি এই মুহূর্তে পেয়েছি সিপিআইএম জেলা কমিটির সদস্য এবং কাকড়া এরিয়া কমিটির সিপিএম নেতা শিবেন গুহ এবং অজয় বাবু দুজনের সাথে এই বিষয়ে আজকে জানতে চাই। আজকে আপনাদের কর্মসূচি কি? সভা চলছে, এর মধ্যে দিয়ে প্রচারিত হয়েছে আমাদের নদিয়া জেলার 4টে মহকুমা, রানাঘাট, প্রত্যেকটা সাব ডিভিশনেই বিগত কয়েক মাসে রাজ্যের রাজনীতি, আমাদের জেলার যে কার্যকলাপ শাসক এবং সারা দেশ জুড়ে আরএসএস বিজেপি চক্রান্ত মানুষের সকল ঘটনাগুলো যারা দোষী, যেই ক্ষেত্রে তাদের শাস্তির ব্যবস্থা করা। যেমন আপনারা শুনছেন যে কালীগঞ্জ তাকে উড়িয়ে দেওয়া হয়েছে, কার্যকর বলাই হয়েছে তৃণমূল বাহিনী, বোমারু বাহিনী, এরা নয় সেখানে বাড়িতে বোমা নিক্ষেপ পাওয়া যখন গেল না, ওর সিপিএম করা ছোট্ট শিশু ফুটফুটে খুন হলো। এই খুনিদের 24 জনের বিরুদ্ধে তার মা সে হচ্ছে বলেছে তাদের এখনো বাকিদেরকে গ্রেপ্তার করতে দাবিতে আমরা সমস্ত মহকুমার কাছে সব জায়গায় হয়েছে। সারা দেশ বিশেষ করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিক সারা দেশে আক্রান্ত। উড়িষ্যা, আসাম, উত্তরপ্রদেশ, বিভিন্ন গুজরাট, শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। কেন? এই দেশ সবার, এই দেশ বাংলাভাষী, ভারতবর্ষের দ্বিতীয় ভাষাভাষী সেই তাদেরকে হচ্ছে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য, বাঙালি হওয়ার জন্য। এর বিরুদ্ধে আমরা মহকুমা শাসকের মধ্য দিয়ে স্তরে প্রতিবাদ জানাতে চাই। ভোটার তালিকা নিয়ে একটা চক্রান্ত চালু হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে। এবারে ভোটার তালিকা থেকে কাদের কাদের নাম বাদ যাবে আপনারা আন্দাজ করতে পারবেন না। নিজের ভোটার তালিকায় নাম রক্ষা করার জন্য আপনাকে হচ্ছে সজাগ থাকতে হবে, তা না হলে কিন্তু নাম বাদ চলে যাবে, ডিভোটার হয়ে যাবেন এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবেন, তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবেন। এনআরসির আমরা মহকুমা শাসককে অবগত করতে চেয়ে মহকুমা কেন্দ্রেই আমরা হচ্ছে ডেপুটেশন দিচ্ছি, অবস্থান করছি। আমাদের নেতৃত্বরা ধারাবাহিকতার মধ্যে দিয়ে অজয়বাবু, রাজ্যে এবং রাজ্য থেকে কেন্দ্রে আইনসভায় শুরু, মুখ্যমন্ত্রী এরপরে দাঁড়িয়েও সিপিএম যদি তার গত 18 তারিখে মিটিং করেছে
কোথায় একটা সভা, সে সভায় বক্তৃতা করতে গিয়ে উনি অন্য কাউকে কতগুলো আক্রমণ করেছেন জানি না, কিন্তু সমস্ত জায়গায় আক্রমণ করেছেন সিপিআইএম। সিপিআইএম মহাশূন্য আমরা নির্বাচিত যে প্রতিনিধির তালিকায় শূন্য, লড়াই আন্দোলনে রাস্তায় থাকার প্রশ্নে নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা বিজেপি আছে দেখবেন মিডিয়াতে বসছে সিপিআইএমকে আক্রমণ করছে। সিপিআইএম শূন্য নয়, সিপিআইএম হচ্ছে ওদের ভয়ের কারণ। সিপিআইএম হচ্ছে সচেতন প্রতিবাদী রাজনৈতিক সংগঠন, হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায়, হচ্ছে সমাজকে মানুষকে হচ্ছে দলদাসে পরিণত করে রাখতে চায়। তাই হচ্ছে ওরা সিপিএমের বিরুদ্ধে তুচ্ছ অপপ্রচার করতে গিয়ে মানে সিপিএমকে মানুষের থেকে দিয়ে শূন্য মানুষের মধ্যে সিপিআইএম সম্বন্ধে হতাশা তৈরি করতে বলছেন। দেখেন কলকাতা থেকে আন্দোলন, রাস্তার আন্দোলনে যেখানে আপনি তাকাবেন সেখানে মানুষের যে বৃদ্ধি হচ্ছে, মানুষের যে আশু সমস্যা, চাকরিহারাদের সমস্যা, নির্যাতিতের সমস্যা, এই জন্য অবয়া আন্দোলনের তৃণমূল সেখানে আন্দোলনে সিপিআইএম আছে, আন্দোলনে সিপিআইএম কোথাও শুরু হয়। আচ্ছা বামপন্থী, বিশেষ করে বামপন্থী ভোটার এবং কর্মীদের পতাকা সরিয়ে রেখে বিজেপির পক্ষে দাঁড়িয়ে বিজেপির একটা রেজাল্ট ঘটেছে, এটা ঠিক। পশ্চিমবঙ্গে বিজেপির পশ্চিমবঙ্গের ভিড় হচ্ছে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হচ্ছে সিপিআইএম। ভালো করেই জানেন, বুঝেছেন বলেই তারা হচ্ছে করার জন্য প্রলোভন আমরা নিশ্চিত যে আগামী দিন আগামী সময়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে বামপন্থীরা যা দিতে পারে দেশের তারা বলেছেন আজও মানুষ বুঝবে বামপন্থা যারা মানুষের বিকল্প কোনো আপনার কি মনে হয় সিপিআইএম আবার মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে? আসলে বর্তমান রাজ্য শাসক দল মানুষের রায় না নিয়ে নিজেরাই ঠিক করে নিয়েছে যে তারা শাসক দলে পরিণত হবে। শাসক বিরোধী কোনো রাজনৈতিক দল থাকবে না। একইভাবে কেন্দ্রীয় এবং রাজ্য শাসক দলের যে বাইনারি, তারা নিজেরা ঠিক করে নিয়েছে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে কেন্দ্রে তারা শাসক হিসেবে প্রতিষ্ঠিত থাকবে এবং রাজ্যে তারা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত থাকবে। সাধারণ মানুষের রায়ের দরকার নেই। সেই নিরিখে একটার পর একটা বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পৌরসভা, জনসভাতে মানুষের রায় নেওয়া হচ্ছে না। মানুষের রায় যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে কোনো অবস্থাতে দুটো শাসক দল কেন্দ্র এবং রাজ্য তারা হচ্ছে কিছুতেই ক্ষমতায় থাকতে পারবে না। সেই কারণে বামপন্থীরা শূন্য, অথচ বামপন্থীদের যে প্রয়োজন সারা ভারতবর্ষ জুড়ে এবং রাজ্যে সেইটা প্রমাণিত হয়েছে বারবার। সেক্ষেত্রে আমাদের বক্তব্য আগামী দিনে আমাদের যে দাবি, আগামী দিনে মানুষের রায়কে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের রায় কেন মানুষের রায় মানে আপনারা বলছেন সুষ্ঠু আবার নির্বাচন হলে সিপিএম জায়গায় আসবে। আবার নির্বাচনের দাবি আমরা বারবার করছি। সেই দাবি নিয়েই আজকে মহকুমা শাসকের কাছে আসা। স্বচ্ছ ভোটার লিস্ট এবং স্বচ্ছভাবে মানুষের গণতন্ত্র প্রয়োগের অধিকার
সংবিধানে যেটা কিন্তু আপনারা কি আশাবাদী সুষ্ঠু অবাধ নির্বাচন হবে? সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, কারণ আপনারাই বলছেন বিজেপি তৃণমূল সেটিং আছে। এই প্রসঙ্গে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবি নিয়েই আমাদের যাওয়া, যেহেতু বিগত দিনের অভিজ্ঞতা আমাদের খুব ভালো নয়, সেই কারণে আমরা দেখছি অবাধ নির্বাচনের নাম করে যেভাবে মানুষ খুন হয়, যেভাবে তামান্না খুন হলো, যে তাহলে অবাধ নির্বাচন হবে এই আসামি করি। সে কারণে আমাদের দল লড়াই আন্দোলনে আছে, রাস্তায় আছে, মানুষের মতামত গ্রহণ নিয়েই আমরা আছি। আমরা আগামী দিনে মানুষ নিশ্চিত করে রায় দেওয়ার সুযোগ পেলে বামপন্থীদেরকেই সুযোগ দেবে। ধন্যবাদ। চারটি মহকুমায় আমাদের মহকুমা শাসকের দপ্তরে আমাদের স্মারকলিপি দেওয়া হবে। বড় অস্থির সময়ে আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং সমগ্র দেশের মানুষ আমরা এখন আছি। ফলে আমরা গণতন্ত্র প্রিয় একটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রশাসনের উপর আমরা আস্থা রাখি, আমরা দরকার করি, আমরা রেপুটেশন দিই, এই কাজগুলো আমরা করি। ফলে আমরা এই সময় দাঁড়িয়ে ভাষার ভিত্তিতে বাংলা ভাষী নয়, বাংলাদেশি যে 22টি ভাষাকে আমাদের ভারতবর্ষের সংবিধান ভাষা হিসাবে দেশীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সংবিধান স্বীকৃত ভাষা। আমরা দেখেছি সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, যেখানে ডাবল-ইঞ্জিনের সরকার আছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে ভাষা ভিত্তিতে, যেখানে বাংলা ভাষাভাষী মানুষরা আছে, পরিযায়ী শ্রমিক আছে, তাদেরকে ধরে এনে তাদের ডিটেনশন দেন, কখনো পুলিশ ক্যাম্পে তাদেরকে বন্দী করে রাখা হচ্ছে, কখনো তাদেরকে বাড়িতে না জানিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হচ্ছে। কোথাও কোনো শ্রমিক, কোনো ব্যক্তি যদি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে, তাহলে হয়তো সেই ব্যক্তি সমস্ত বাড়ির লোক ডকুমেন্ট নিয়ে হাজির হয়ে দেখিয়ে তারপরে বাড়িতে ফিরে আসতে পারছে। ফলে এইরকম একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে আমাদের দেশ চলছে।